সকালে উঠে দেখি বাইরে বৃষ্টি নেমেছে। ভাগ্যিস আজকে আমার পড়া ছিল না, না হলে আজকে আর পড়তে যাওয়া হতো না। আজকে তো ফ্রিই ছিলাম, তাই সকাল সকাল স্নান করে বসে পড়েছিলাম পড়তে। আজকে আবার ছিল একজনের বার্থডে, তো সেই উপলক্ষে রাতে একটু ছোটখাটো পার্টি হবে। এখন বাজে 7টা আর আমি চলে গেছিলাম তাদের বাড়ি বার্থডে ট্রিট নিতে। মাঝখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, তাই একবারে তোমাদের সঙ্গে চলে আসলাম বিকালে। 200 গ্রাম চিকেন এনেছিল, এটা দিয়ে ম্যাগি রান্না করবে। চিকেনটাকে ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে এখন বসে পড়েছে পেঁয়াজ কাটতে। ব্যাচেলারদের বার্থডে পার্টি আর কেমন হবে, দেখো 30 টাকা দিয়ে কেক নিয়ে এসেছে, এটাই এখন কাটা হবে। এই কেকের পিসগুলো যে কতবার সাজানো হয়েছে সেটা তোমাদের ধারণার বাইরে। একদিকে তো কেক সাজানো চলছে আর আরেকদিকে চলছে ম্যাগি রান্নার প্রস্তুতি। অনেকবার নাড়াচাড়া করার পর আই থিঙ্ক এই ডিজাইনটা ফাইনাল করা হয়েছিল। আমি আর কি লাট সাহেবের মতো বিছানায় বসে সবার কাজ করা দেখছিলাম। এছাড়া বার্থডে বয়ের আজকে রান্না করতে হয়েছিল, ভাবো তোমরা। 90% রান্না হয়ে যাওয়ার পর এদের মনে পড়ছে যে লবণ দেওয়া হয়নি, তাই আমরা চলে গেছিলাম দোকানে লবণ কিনতে, কারণ ঘরে তো লবণ থাকার কোনো কথাই নেই, যেহেতু আমরা মেসে খাই। লবণ নিয়ে এসে দেখি সবাই চেঁচামেচি শুরু করে দিয়েছে লবণের জন্য, কারণ এদিকে রান্নাটা ওভারকুক হয়ে যাচ্ছে আর লবণ না দিলেও তো হবে না। তো ফাইনালি অনেক স্ট্রাগল করার পর রান্নাটা কমপ্লিট হলো। আর এই কেকটার ডিজাইন যে কতবার চেঞ্জ করা হয়েছে সেটা যে ডিজাইন করেছে সেও বলতে পারবে না। তো রান্না তো হয়ে গেছে কমপ্লিট, এখন হবে কেক কাটিং। আর ওই যে একেবারে শেষে যাকে দেখছো তারই আজকে বার্থডে। তো সবাই একটু কমেন্টে উইশ করে যাও ওকে। বার্থডে সেলিব্রেশন হচ্ছে আর বার্থডে টুপি না হলে হয় নাকি? দেখো আমাদের জোগাড় করা বার্থডে টুপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। 9টার আগে সবকিছু কমপ্লিট করতে হবে, কারণ 9টায় আমরা খেতে যাব। তার জন্য কেউ মোমবাতিও আনতে পারেনি, দেখো আমাদের জোগাড় করা মোমবাতি। আসলে ব্যাচেলার লাইফ মানেই হলো জোগাড়ু লাইফ। কোন যাতে নিভে না যায় তার জন্য ফ্যান বন্ধ ছিল, আর এদিকে জানলা দরজাও বন্ধ করে দিয়েছে যাতে কেউ তাদের ডান্স দেখতে না পারে। তো তোমরা বুঝতেই পারছো ঘরে কেমন গ্যাস হয়ে গেছে। ফাইনালি অল সেট, সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন পালা খাওয়া দাওয়া করার। এত ম্যাগি খেয়েছি সবাই যে ভাত খাওয়ার আর কারো পেটে জায়গাই ছিল না। তোমরা শুধু একবার কোয়ান্টিটিটা দেখো, এক একজন কতটা করে ম্যাগি খেয়েছে। এবার তোমরাই বলো, এত ম্যাগি খাওয়ার পর কি পেটে আর কোনো জায়গা থাকে? কিন্তু তাও টাকা দিতে হয় মেসে বস, তার জন্য এক বেলাও মেসে খাবার মিস করা যাবে না। সাথে মেনুতে এই জিনিসটাও ছিল, এটা যে কি এটার নাম আমি জানি না। আমার কাছে তো খেতে একদমই ভালো লাগেনি। তোমরা কোনোদিন খেয়ে থাকলে কমেন্টে জানিও এটা কি জিনিস।